আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় 2 ইবাদত পৃষ্ঠা 41 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, ইবাদত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, তায়াম্মুম বলতে কি বোঝো? 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, সালাতে একাগ্রতা বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 2 ইবাদত পৃষ্ঠা 41 সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, ইবাদত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, ইবাদত 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে ইবাদতে বাদানি, 2 নম্বর হচ্ছে ইবাদতে মালি, 3 নম্বর হচ্ছে ইবাদতে মালি ও বাদানি। ইবাদতে বাদানি এটি হলো শারীরিক ইবাদত, যেমন সালাত, সাউম। ইবাদতে মালি এটি হলো আত্মিক ইবাদত, যেমন যাকাত দান। ইবাদতে মালি ও বাদানি যে ইবাদত শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে করা হয় তাই হচ্ছে ইবাদতে মালি ও বাদানি, যেমন হজ, জিহাদ। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, তায়াম্মুম বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, তায়াম্মুম অর্থ ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, চুনাপাথর, বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসাহ করাকে তায়াম্মুম বলে। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, সালাতে একাগ্রতা বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, নামাজের সময় মন এদিক ওদিক না নিয়ে এবং মনকে কল্পনার রাজ্যে না বিচরণ করিয়ে গভীর মনোযোগের সাথে নামাজ আদায় করাই হচ্ছে সালাতের একাগ্রতা। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 2 ইবাদত পৃষ্ঠা 41 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।